সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কমলা লেবুর খোসা দিয়ে সাবান। রেসিপিটা কিন্তু খুব সহজে বাড়িতে এত সহজে তৈরি করে নেওয়া যায়, সেটা ভাবার বাইরে। জাস্ট এই সাবানটা দিয়ে তৈরি করে নিতে পারেন। এই সাবান তৈরি করার জন্য যে সব বেশ, সেটা আমি অনলাইনে এটা 200 গ্রাম কিনে নিয়েছি। এটার দাম বেশি নেই, 99 টাকা এখানে নিচ্ছে। এখন এখান থেকে আমি 200 গ্রামের মধ্যে এটা অর্ধেক করে নিলাম। এটা 100 গ্রাম নিয়ে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে কিন্তু আজকে আমার ছেলেই আমাকে সহযোগিতা করেছে, সেই নাকি সবগুলো আজকে তৈরি করবে, আমাকে কাটতে দেয়নি, সেই নিজে এটা কেটে ছোট ছোট টুকরো করে দিয়েছে। এখন ছোট ছোট টুকরো করে একটা আমি ওভেনের পাত্র বসে এখন জল মোটামুটি 1 লিটার মতো দিয়ে দিয়েছি। এইদিকে ততক্ষণ এটা ছেলে এটা কেটে নিচ্ছে, আমি এইদিকে এটাকে রেডি করে নিচ্ছি। আর কমলা লেবুর খোসাগুলোকে এটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2টো লেবুর খোসা। লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে, আর খোসার মধ্যে যেটা সাদা অংশ থাকে সেই লেয়ারটাকে আমি চামচের সাহায্যে এরকম উঠিয়ে দেবো, তাহলে এখানে কালারটা খুব সুন্দর অরেঞ্জ কালার আসবে। এখন ছোটো ছোটো টুকরো করে একটা গ্রাইন্ডারে এটাকে টুকরো করে পিষে নেবো। এখানে পিষার সময় কিন্তু অল্প পরিমাণে জল দেবো, বেশি প্রয়োজন নেই। এখানে যেহেতু এটা অনেকটা শক্ত থাকে, তাই একটু জল দিয়ে এটা পিষে নিতে হবে, নয়তো এটা মেশিনের অনেক সময় ক্ষতি হতে পারে। এদিকে এটা পিষা হয়ে গেছে, এইদিকে 1 লিটার মতো জল ভালোভাবে এটা ফুটে গেছে। এটা ফুল ফ্লেমে ফুটে নিলাম। এখন একটা ছোট বাটির মধ্যে সব বেশগুলো দিয়ে আমি পাত্রের মধ্যে এটাকে ধরবো। এখানে ডাইরেক্ট যাতে জলে না দেওয়া হয়, কিংবা গ্যাসের মধ্যে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা লিকুইড অনেক তাড়াতাড়ি এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এটা ফুটন্ত জলের মধ্যে দিতে দিতে কিন্তু আমি একটা চিমটার সাহায্যে এটাকে আমি ধরে এটা এখন গলিয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন ওভেনের মধ্যে কিন্তু এটা গলতে শুরু করেছে। এখন ভালোভাবে এটা গলে গেছে। এখন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম অরেঞ্জের লেবুর খোসা, সেই পেস্টটা কিন্তু আমি ছেঁকে নিলাম। চাইলে আপনারা পুরো পেস্টটা এরকমভাবে দিতে পারেন, আমি জাস্ট রসটা নিংড়ে নিয়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা নিম পাতা, অ্যালোভেরা এগুলো দিয়ে কিন্তু করে নিতে পারেন। এখন সব বেশের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এর সঙ্গে ফ্যাটি না হয়ে গেছে ভালোভাবে। এইদিকে আমি একটা সব মেকার নিয়েছি, এটা আমি অনলাইনে কিনে নিয়েছি। সেই মেকারের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। এখানে যদি সব মেকার না থাকে, তাহলে যে কোনো বাটির মধ্যে, কাঁচের বাটি কিংবা স্টিলের বাটিতে সেই শেপ করে বাটিগুলো একটু সাইজটা নিয়ে নেবেন ঠিক মতো, তাহলে কিন্তু সাবানটা দেখতে ভালো লাগবে। কিন্তু এটা খুব সহজে এটা দিতে দিতে কিন্তু জমাট হয়ে যায়। এখন এটা খুব দ্রুত এটা ঢালতে হবে। সব মেকারের মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম। এখানে 3টা হয়েছে। এখন এটাকে আমি মোটামুটি 2 ঘন্টার জন্য রেখে দেবো। দেখে বুঝতে পারছেন ঢালতে ঢালতে যেটুকু আমি প্লেটের মধ্যে পড়েছে সেটা কিন্তু জমাট হয়ে গেছে। এটা মুছতে গিয়ে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এটা 2 ঘন্টা রেখে দেবো। পরে যে ফেনা ফেনার মতো হয়েছে সেটা কোনো অসুবিধা নেই, এটা পরে কিন্তু জমে যায়, অসুবিধা হয় না। দেখে বুঝতে পারছেন জমাটটা কতটা হয়েছে। এখন 2 ঘন্টা পরে দেখাচ্ছি, এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে। আর সাবানটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মেখে কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যাচ্ছে এরকমভাবে মেখে নিয়ে। এখন আমি একটা বেসিনের উপরে হাতটা ধুয়ে দেখাচ্ছি এটা কত ফেনা হচ্ছে। সাবানটা কিন্তু একেবারে এরকম অরেঞ্জ ফ্লেভার, খুব সুন্দর লাগছে স্মেলটা। এরকমভাবে আমি হাতটা ধুয়ে দেখাচ্ছি, একেবারে দোকানের মতো সাবান তৈরি হয়ে গেছে ঘরেতেই। আমার রেসিপিটি কেমন হয়েছে? আপনার বাড়িতে শীতের সিজন, এখন কমলা লেবুর খোসা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই একবার এরকমভাবে বাড়িতে তৈরি করুন, খুব সহজে তৈরি করে নিতে পারবেন সাবান রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।